হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে এলএলএম অ্যাডমিশন চলছে 2026 সেশানে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গেছে। এবং আজকের আমি তোমাদের নোটিফিকেশানে অ্যাডমিশন সংক্রান্ত যা যা ইনফরমেশান চেয়েছে সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে A to Z কিন্তু আমি তোমাদের আজকের দেখাবো। চলো ভিডিওটা শুরু করি। জাস্ট একটু স্ক্রল করো, দেখো এখানে এই যে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশানে আমাদের দেখাচ্ছে কি, এই অনলাইন অ্যাপ্লিকেশানে দেখো এই যে অনলাইন অ্যাপ্লিকেশান সেশান, দেখো একাডেমিক সেশান 26-27, ঠিক আছে। এবং এখানে যে 2 ইয়ার এলএলএম কোর্স একাডেমিক সেশান 26 সেশান বলছে। এবং তার জন্য দেখো এখানে যে কলেজগুলো রয়েছে তোমাদের, সেই কলেজগুলো এবং সিট সংখ্যা কত রয়েছে সেটা এখানে কিন্তু দেখাচ্ছে। দেখো প্রথমে রয়েছে ডিপার্টমেন্ট অফ ল, হাজরা ল কলেজ, এখানে দেখো সিট সংখ্যা 48 রয়েছে। তারপরে দেখো 2 নম্বর সুরেন্দ্রনাথ ল কলেজ, এখানে সিট সংখ্যা দেখো 40টা রয়েছে। এবং তারপর দেখো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এখানে 45 রয়েছে। এবং তারপরে দেখো সাউথ ক্যালকাটা ল কলেজ, এখানে 32টা তোমাদের সিট সংখ্যা রয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখো তারপরে যে একটা কলেজ রয়েছে যেটা হলো দেখো ক্যালকাটা পুলিশ ল ইনস্টিটিউট, এরা যেহেতু প্রাইভেট ইনস্টিটিউট তাই জন্য এখানে শুধুমাত্র দেখো যে সার্ভিস পার্সন ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের কিন্তু আগে দেওয়া হয়, তারপরে যদি সিট থাকে পরবর্তীতে তাহলে কিন্তু জেনারেল যে স্টুডেন্ট তারা কিন্তু পায়। এবং সেখানে সিট সংখ্যা দেখো 22টা, ঠিক আছে। এবার দেখো তোমাদের যে মেন জিনিস পার্ট এতে বলছে, দেখো যে 50% সিট, 50% সিটটা কাদের জন্য, দেখো আমি জাস্ট একটু স্ক্রল করি এবং 50% দেখো সিইউ বিএলবি অনার্স ক্যান্ডিডেট, ঠিক আছে। এবং মেরিট লিস্ট প্রেজেন্টেড 50% তাদের জন্য। এবং দেখো 5 ইয়ার বিএলবি যারা অনার্স করেছে তাদের জন্য কিন্তু 50% সিট রিজার্ভেশন রয়েছে। এবং তাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে, যে এন্ট্রান্স টেস্ট যে রয়েছে সেটার মাধ্যমে, অর্থাৎ সিইউএলইটি ক্ল্যাট পিজি, ঠিক আছে। এবার দেখো আর যে বাকি 50% সিট, টোটাল সিট, সেটা কি না, ফর এলিজিবল অ্যাপ্লিক্যান্ট বিএ সিলেক্টেড বাই দ্য মার্ক অবটেন এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ ক্ল্যাট পিজি, সেখানে দেখো এখানে এলিজিবল হলো কি তারা না, পাসেড অফ ব্যাচেলার অফ ল, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লয়, তাহলে কিন্তু তুমি এলিজিবল। এবং এখানে আরও একটা বিষয় দেখো যেটা এখানে বলছে যে পার ডে ক্যান্ডিডেট বিএলবি অনার্স অ্যান্ড ফ্রম অনার্স ফ্রম সিইউ ক্যান্ডিডেট। এবং পার্ট বিতে বলছে দেখো 5 ইয়ার বিএলবি অনার্স ফ্রম সিইউ, 5 ইয়ার বিএলবি উইথ অনার্স সিইউ, এনি ব্যাচেলার ল অফ সিইউ নন সিইউ, ঠিক আছে। মানে সিইউর মধ্যে যারা জেনারেল রয়েছে, জেনারেল স্টুডেন্ট তাদেরও, এবং যারা আদার্স ইউনিভার্সিটি থেকে মানে অ্যাপ্লিকেশান নিতে চাইছো, অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য কিন্তু সেম, ঠিক আছে। এবং 5 ইয়ার বিএলবি উইথ অনার্স ফ্রম নন সিইউ, যারা সিইউ নয় অন্য অন্য কলেজ থেকে যারা অনার্স করেছো বিএলএলবিতে, তারাও এখানে কিন্তু এন্ট্রান্স দিতে পারবে, ঠিক আছে। এবার দেখো যে মেন ভাইটাল জিনিস যেটা হলো কি না, অ্যাপ্লিকেশন ফিস দেখো তোমাদের যারা নন রিফারেন্ট, ঠিক আছে, রিফারেন্ট হবে না কিন্তু। এখানে দেখো জেনারেল কাস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু 1000 টাকা, এবং নন রিফারেন্ট 500 টাকা কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। বুঝতে পারলে। এবং এই পেমেন্টটা দেখো অনলাইন পেমেন্ট মেড এ অ্যাডমিশন পোর্টাল থর বিল ডেল ডিস্ক ক্যাটাগরি যে রয়েছে তার মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো যেটা 3 নম্বর, যে সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট অ্যাপ্লাই ইন এ সাইন ও অ্যাপ্লিকেশন ফর অল দ্য গিভ 5 কলেজ এবং ইনস্টিটিউট অর পার্ট অর্ডার পারফরমেন্স, অর্থাৎ যে কলেজ প্রিফারেন্স দিতে হবে সেটা কিন্তু 5টা কলেজেও দিতে পারবে। তারপরে চলো নেক্সট, এখানে দেখো তোমাদের যে মেন ভাইটাল জিনিসটা রয়েছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 15/7/26 থেকে তোমাদের 25/7/2026 অবধি কিন্তু চলবে, ঠিক আছে। এবং এই ডেটটা কিন্তু আরও বাড়তে পারে, এখনও কিন্তু এইটাই আমাদের দেখে চলতে হবে। এবার দেখো নিচে দেখো এই যে এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ তোমাদের যে এন্ট্রান্স টেস্ট দিতে হবে, যে সিইউএলইটি পিজি কোর্স পিজি
ইন্টার্নস, এবং এখানে দেখো ইন্টার্ন টেস্ট কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি, বলছে যে উইল নট উইল বি নোটিফাই ইন অ্যাডমিশন শিডিউল, অর্থাৎ তোমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে, টাইম কিন্তু সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এবং এই যে দেখো ডিউরেশন, এটা কিন্তু 2 ঘন্টা তোমাদের এক্সাম হবে, ফুল মার্ক কিন্তু দেখো 100, এবং নাম্বার অফ কোশ্চেন 100, 100টা কোশ্চেন থাকবে। এবং এখানে দেখো নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ +1 মার্ক ফর ইজ এ কারেক্ট অ্যান্সার এবং 0.25 মার্কস ফর দ্য রং অ্যান্সার, ঠিক আছে। এবং তারপরে দেখো যে নেক্সট হচ্ছে মুড ফর এক্সামিনেশন কম্পিউটার বেস, অর্থাৎ বলেছিলাম আগে আমি সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু এক্সামটা হবে। তারপরে দেখো ভেন্যু অফ সেন্টার ইন্টার্ন টেস্ট ক্যালকাটা সারাউন্ডিং, এবং ক্যালকাটার মধ্যে আশেপাশে হবে। কোশ্চেন টাইপটা কি, কোশ্চেন টাইপ দেখো তোমাদের যে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। ডাউনলোড হল টিকিটটা যে তোমাদের ডাউনলোড করতে হবে, যেটা নিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে, সেটা দেখো এখনও দেয়নি, উইল বি নোটিফাই অ্যাডমিশন শিডিউল, জানিয়ে দেবে পরে। এবং তারপরে দেখো সিলেবাস কী রয়েছে, সিলেবাস বিএলএলবি সিলেবাস, ঠিক আছে, বিএলএলবি সিলেবাস, অর্থাৎ সিইউতে যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সেই অনুযায়ী কিন্তু কোশ্চেনটা আসবে, ঠিক আছে। এবং তারপরে দেখো যে পাবলিকেশন অফ ইন্টার্ন টেস্ট রেজাল্ট, এটা কিন্তু বলছে যে নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো, এবার যেটা রয়েছে দেখো যে মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্টটা বের করবে। দেখো যে পার ডে মেরিট লিস্ট উইল বি 50% প্রেজেন্টের মার্ক অফ 5 ইয়ার বিএলএল অনার্স, এবং এক্সাম ফর সিইউ 50% মার্কস, ঠিক আছে, ইন্টার্ন টেস্টের মাধ্যমে। এবং পার্ট বিতে দেখো যেটা রয়েছে যে ফার্স্ট ট্রিক ব্রেকিং ক্যাটাগরি ক্যান্ডিডেট উইথ লয়ার নম্বর, ঠিক আছে, তার মাধ্যমে। এবং তারপর সেকেন্ড যে লিস্টটা দেখো, সেকেন্ড লিস্টটা কী রকম রয়েছে দেখো, সেকেন্ড লিস্টটা দেখতে পাচ্ছ, এই যে সেকেন্ড ব্রেকিং ক্যাটাগরি, ঠিক আছে, বিএলবি লেভেল টেকেন ইনটু অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্যান্ডিডেট সিকিউরিটি হায়ার প্রেজেন্টেড ইন দ্য বিএলবি লেভেল বি র্যাঙ্কার হায়ার, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর 7 নম্বর দেখো, তোমাদের 7 নম্বরে যেটা দেখাচ্ছে দেখো, 7 নম্বরে যে রয়েছে বিষয়টা সেটা দেখো, অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভ রুল যেটা রয়েছে সেটা হলো দেখো যে অ্যাজ পার গভ ডাব্লিউবি অর্ডার 7% সিট রিজার্ভেড ফর 66 কমিউনিটি অব ওবিসি ক্যাটাগরি নন লয়ার ক্যাটাগরি, ঠিক আছে। এবং তার জন্য দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে এসির জন্য কিন্তু 22% সিট, এসটি যারা রয়েছে তাদের জন্য 6% সিট, ওবিসি যারা রয়েছে তাদের জন্য 7% সিট, আর ইডব্লিউএস যারা রয়েছে তাদের জন্য 10% সিট, ঠিক আছে, এই হলো বিষয়। তারপর দেখো সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট সাবজেক্ট এবং অ্যাবিলিটি ফর দ্য সিট, ঠিক আছে, এর মাধ্যমে, আর কিছু নেই এখানে তেমন। এবং দেখো আরেকটা বিষয় বলে দিই যে এই যে হেল্প ডিস্ক নম্বর রয়েছে তোমাদের, এই হেল্প ডিস্ক নাম্বারে যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে সেটা সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30-এর মধ্যে কল করে কিন্তু তোমরা জেনে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলো, এবং সমস্ত আমি ভেঙে ভেঙে তোমাদের বললাম। এবং ফর্ম ফিল আপ যে তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইটে রয়েছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা, এই ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে কিন্তু যা যা এরকম ইনফরমেশান রয়েছে যেগুলো আমি বলে দিলাম, সেই অনুযায়ী তোমার নাম অ্যান্ড সমস্ত কিছু ডিটেলসগুলো দেবে, দিয়ে সমস্ত যে 10 সেমিস্টারের যে তোমাদের যে সেমিস্টার রয়েছে তার যে মার্কশিট রয়েছে সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করবে, দিলেই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিশন হয়ে যাবে। এবং পরবর্তীকালে তোমরা পেমেন্ট রিসিপ্টটা নিজেদের কাছে রেখে দেবে।